বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো যে ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাকে জানতে হয় যে অরবিট কোনগুলো এবং অরবিটাল কোনগুলো। এই অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য আমাকে জানতে হয়। আজকে আমরা জানবো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি সেটা জানবো। তো অরবিটকে আমরা আরও অন্য নামেও বলতে পারি, যে প্রধান শক্তি স্তর, প্রধান কক্ষপথ, সেল, এগুলো নামে আমরা বলতে পারি। তো একই অর্থ বহন করে। অরবিট যা প্রধান শক্তি স্তর, অরবিট এবং সেল, এগুলো একই অর্থ বহন করে। আর অরবিটাল আর উপশক্তি স্তর একই। তো আজকে আমরা অরবিটাল কোনগুলো এবং অরবিট কোনগুলো এর মধ্যে পার্থক্য জানলে অবশ্যই আমরা বুঝতে পারবো। তো আমি বোর্ডে লিখছি যে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য তোমাদের পড়ায় আমি শোনাচ্ছি, তো মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। তো দেখো যে এখানে আমি প্রথম পয়েন্টটা যেটা লিখছি যে আসলে অরবিটটা কি, সেটা সংজ্ঞা আকারে আমি ছোট করে পয়েন্ট আকারে লিখছি যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘোরার নির্দিষ্ট বৃত্তাকার পথ। একটা যদি আমি পরমাণু বিবেচনা করি, আর এটা যদি পরমাণু নিউক্লিয়াস হয়, এবং এই যে এই নিউক্লিয়াস থেকে যে বৃত্তাকার পথটা রয়েছে, এই যে এই পথ, এটাই হচ্ছে অরবিট, অর্থাৎ প্রধান শক্তি স্তর বলো, সেল বলো। আর এখন আসি অরবিটাল কোনগুলো। যে নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চল, সেটা মেঘ সাদৃশ্য অঞ্চল হতে পারে। ধরো নিউক্লিয়াসের চারদিকে এই যে এখানে ধরো মেঘ সাদৃশ্য অঞ্চল আছে, যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি কি? ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে অরবিটাল। এই ইলেকট্রন থাকার সম্ভাবনা কত? যে 90 থেকে 95, অর্থাৎ 90 থেকে 95% ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে। 2 নম্বর পয়েন্টে আমি কি লিখছি যে এগুলো সবসময় বৃত্তাকার হয়, অর্থাৎ অরবিট বা প্রধান শক্তি স্তর সব সময় বৃত্তাকার হবে, এর কোনো অন্য কোনো আকৃতি হওয়ার চান্স নেই। আর 2 নম্বর পয়েন্টে এখানে দেখছি এদের আকার ভিন্ন ভিন্ন হয়। অরবিটালের বা উপশক্তি স্তরের আকার ভিন্ন ভিন্ন হয়। যেমন এস একটা অরবিটাল, এস অরবিটালের আকার হচ্ছে গোলাকার, এস অরবিটালের আকার হচ্ছে গোলাকার। পি একটা অরবিটাল, পি অরবিটাল আকার হচ্ছে ড্যাম্বেল আকার, পি অরবিটালের আকারটা তোমার ড্যাম্বেল আকার এরকম করে হবে, যে এখান থেকে শুরু করে এখান থেকে, এটা ধরো পি এক্স, এরকম তিনটা পি অরবিটাল ড্যাম্বেল আকার অরবিটাল আছে। আর 3 নম্বর পয়েন্টে লিখছি যে এটি একটি দ্বিমাত্রিক, অর্থাৎ 2D। এটি একটি দ্বিমাত্রিক, এটি একটি ত্রিমাত্রিক, অর্থাৎ 3D, 3D। 4 নম্বর অপশনে লিখছি একটা অরবিট বা প্রধান শক্তি স্তর বা কক্ষপথে সর্বোচ্চ 2n স্কয়ার, 2n দি টু পাওয়ার হোল স্কয়ারের সংখ্যক ইলেকট্রন থাকবে। কেমন করে? দেখো যে প্রথম n সমান যদি প্রথম শক্তি স্তর হয়, এই প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? এই যে এই সূত্রটা দিয়ে আমি যদি প্রয়োগ করি যে কি n এর মান সমান তো 1, তাহলে সূত্র হচ্ছে 2n হোল স্কয়ার। তাহলে 2 গুণন n এর মান কত? 1, 1 এর উপর পাওয়ার 2, তাহলে 2 গুণন 1 সমান 2। তাহলে অরবিট অর্থাৎ n সমান 1, অর্থাৎ প্রথম শক্তি স্তর বা প্রথম অরবিটে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 2টি। তাহলে এখানে আমি বলছিলাম যে সর্বোচ্চ একটা অরবিট শক্তি স্তর, অর্থাৎ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এরকম শক্তি স্তরে সর্বোচ্চ 2n দি টু পাওয়ার হোল স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকবে। প্রতিটিতে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। অরবিটাল যদি হয় এদের কোনো দুটার বেশি হওয়ার চান্স নেই, দুইটার কম হতে পারে, 0 হতে পারে, একটাও হতে পারে, অথবা দুইটাও হতে পারে, সর্বোচ্চ 2টা হবে। আর এটি অর্থাৎ অরবিট কে প্রকাশ করা হয় কে দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, এন দিয়ে প্রকাশ করা হয়। আর অরবিটালকে প্রকাশ করা হয় এস পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। তো এই হলো অরবিট ও অরবিটাল মধ্যে পার্থক্য। আজকে এখান থেকেই, আল্লাহ হাফেজ।